দেশের মূল কারণ ওই যে মামলার আসামি বানাইছিল, মানে ফাঁসির আসামি বানাইছিল। কোন মামলা? ওই এবিসি গেলের মামলার আসামি। এটা কারণ আমার ভাই বিএনপি করে, বিএনপি এখনো বিরোধী বিএনপি করে। আর আমি বাংলাদেশ বাস তারা অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলাম। যেমন আমি যাওয়ার পরে পুরো সমিতি আমাদের ক্যাপ্চারে গেছে, শ্রমিক মালিক সমিতি সবই আমাদের ক্যাপ্চারে চলে গেছে। তখন ইচ্ছা করলে যখন বিএনপির মিটিং হইতো দেখতেন যে গাড়ি বন্ধ করে দিত, বলতে যে গাড়ি আসবে না, গাড়ি স্টেপ করছে। তা আমি থাকতে এগুলো পারতো না। এই সমস্ত কারণে এটা ম্যাকিং করে আগে থেকে তাদের চিন্তা ভাবনা যে এই সমস্ত লোকগুলারে আউট করে দিলে তারপরে আমরা মন মতো গাড়ি বন্ধ করবো, মন মতো গাড়ি চালু করবো। ওরা তো এইটাই করছে। দেখছেন বিএনপি প্রত্যেকটা মিটিংয়ে বা যে আমাদের কোনো মিটিং হইলে গাড়ি বন্ধ, লোকজন আসতে পারতো না। দেশ ছাড়তে কি আপনাকে তারা বাধ্য করেছে না আপনি প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছেন? ওরাও বাধ্য করছে, আমিও প্রাণ বাঁচাতে যাচ্ছি। আচ্ছা, আমরা দেখেছি গাবতলী থেকে আমিনবাজার, হেমায়তপুর, বলিয়াপুর সব জায়গায় এবং কফিল পেট্রোল পাম্প যেটা, সেখানে আপনার গাড়ি সমানতালে হানিফ এন্টারপ্রাইজ সব সময় সেখানে এই 15-16 বছর ধরে সমানে রাজত্ব করেছে, কোনো সমস্যা দেখেনি। আপনি বলছেন যে আপনার অনেক ভুক্তভোগী, এই বিষয়টা কিভাবে বলছেন? আপনাকে বললাম যে রোড গাড়ি উত্তরের খবর লন, ইয়ে খবর লন, যে গাড়ি তো আমরা চালাতে পারি, রোডে কেস করছে, এটা তো আপনারা বুঝবেন না। ওই যে একজন এইখানে বললো যে এই চিটাং থেকে আসতেছিল, এক সাংবাদিক বললো যে চিটাং থেকে আসতেছিল, গাড়ি থামা বলে যে হানিফ গাড়ি চালাবে না। যে দেখছে সে বলতে পারবো। এটার কারণ কি? আর গাড়ি যে চিস্তা দেখছেন, পাম আমার, গাড়ি আমার, ওইটা তো থাকবে। আচ্ছা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কি আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে? হ্যাঁ, বললাম না, ওই যে রাজনৈতিক প্রতিহিংসা আমার বাইরে, আমি কি কোনো রাজনীতি। আচ্ছা হানিফ ভাই, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ডিপজলের সাথে আপনার কোনো দ্বন্দ্ব আছে কিনা, অভিনেতা ডিপজলের সাথে, যেহেতু আপনি ওই এলাকার গাড়ির ডিপোটা আপনার ছিল? না না, ওর সাথে তো গাড়ি ঘোড়ার নিয়ে কোনো দ্বন্দ্ব না, ওদের তো গাড়ি ঘোড়ার ব্যবসা নাই। না না, ওইটা হলো শাহাদাত, শাহাদাত যে আসলে আমার খালু, ওনারই ভাই, ওনারই ভাই। ব্যবসা হলো শাহাদাতের, ডিপজলের নাম ছিল, ওর গাড়ি, ওদের গাড়ির ব্যবসা নাই। আচ্ছা, না এমনি কোনো রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আছে না? আপনার কাছে কি মনে হলো যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কি আপনার সাথে এই অন্যায়টা হয়েছে? এখন এর বিরুদ্ধে কোনো আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা তো হয়ে গেছে, আল্লাহ তো পতন করছে, ওর দেশ ছাড়া করছে, আর কি করবো? ইনশাআল্লাহ সব তো ঠিকই আছে, আল্লাহ তো দেখাইছে, আমার আর কি করার আছে? আমি আমার মতো 50 লাখ লোক হইলে নাকি পারতো আর বিরুদ্ধে গেলে করার জন্য? আল্লাহর হুকুম হয়েছে, বিদায় হয়ে গেছে, দেশ ছাড়া হয়েছে। আপনাকে 21 গ্রেনেড হামলায় ফাঁসি রায় দিয়েছে, সেখান থেকে ফিরে আসছে, কেমন লাগছে এই বাংলাদেশ? এখন অনেক ভালো লাগছে। দোয়া করেন আগামীতে যেন আমি ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে পারি, মানুষের সেবা করতে পারি, মানুষের পাশে দিনে মানুষের পাশে দিনে দাঁড়াইতে পারি। আর আমার ইচ্ছা আছে, আমার আব্বা আম্মার নামে একটা মসজিদ মাদ্রাসা দিব, একটা সিঙ্গারে আমার জমি আছে। আগামী হয়তো 10-15 দিনের ভিতরে আমি এটা মাদ্রাসা নামে লিখে দেবো। তখন আপনাদের বলুন, আপনারা আসবেন, সবাই আসবেন, আপনাদের দাওয়াত। আমার দিক দিয়ে লাস্ট কোশ্চেন, মানে আগামী বাংলাদেশ কেমন দেখতে চান? এই গানটা মনে করেন, আগামী বাংলাদেশ দেখতে চাই সুন্দর, চাঁদা মুক্ত, যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে, ভালোভাবে বসবাস করতে পারে, সন্ত্রাস মুক্ত, এগুলোই চাই। থ্যাংক ইউ। কেউ আসেনি প্রশ্ন করেন?